আসসালামু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনকার মতন হাজির হয়েছে আজকের দৈনিক জাতীয় সংবাদের প্রধান প্রধান সংবাদ। আজ বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 28 ভাদ্র 1431 বঙ্গাব্দ, 8ই রবিউল আউয়াল 1446 হিজরি। আজকের প্রধান সংবাদ, সমকালের প্রধান সংবাদ, যাদের উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস। 6 কমিশন চূড়ান্ত করবে রাষ্ট্র সংস্কার রূপরেখা। সবাইকে নিজ নিজ জগতে সংস্কার আনার আহ্বান। কারখানা খোলা রাখার আহ্বান। সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস। শৃঙ্খলা সৃষ্টি করলে আইনের আওতায় নেওয়ার হুঁশিয়ারি। রাষ্ট্র পুনর্নির্মাণের সংস্কারের রূপরেখা ঘোষণা করেছেন। অগ্নিঝরা বিতর্কে কমলার বাজিমাত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ভাগ্য নির্ধারণী বিতর্কে ট্রাম্প ধরাশয়ী। ডেমোক্র্যাট প্রার্থী হাসলেন এবং জ্বলে উঠলেন। প্রশাসনের তালগোল, ঘন ঘন বদল হচ্ছে সিদ্ধান্ত। আসলে গাজীপুরে বন্ধ 250 কারখানা। কালিয়াকৈর বিগ বস কারখানায় আগুন, দুষ্কৃতকারীদের। এই ছিল দৈনিক সমকালের প্রধান সংবাদ। বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন। শিল্প বন্ধ হলে অর্থনীতিতে আঘাত। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লাখো কোটি টাকা লোফাট, সড়ক উন্নয়নের নামে হরিলুট। প্রকল্পের মেয়াদ বাড়িয়ে দ্বিগুণ ব্যয়। আইন মেনেই পেট্রোবাংলায় ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ। পেট্রো সেন্টারে হামলা, ভাঙচুরে 5 কর্মকর্তা কর্মচারী বরখাস্ত। ডিসি নিয়োগ নিয়ে অস্থিরতা, বিক্ষোভ অব্যাহত। নিয়োগ বাতিল 8 জনের। মির্জা ফখরুল বলেন, দুষ্কৃতকারীরা ফায়দা হাসিলের তৎপরতায়। জামায়াত নায়েবে আমির, যৌক্তিক সময়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তার। হাসিনার বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক রিমান্ডে। এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সংবাদ। দৈনিক ইত্তেফাক। সুষ্ঠু নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠায় 6 কমিশন। বন্যায় শান্তি শৃঙ্খলা রক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সেনাবাহিনীর ভূমিকা অনন্য। সাগররণী সহ 5টি আলোচিত হত্যাকাণ্ডের বিচার অগ্রাধিকার। আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার উদ্যোগ। ভারতসহ প্রতিবেশীর সঙ্গে ন্যায্যতা, সমতা ভিত্তিতে সুসম্পর্ক চাই। পাইপলাইনে থাকা 48 বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক সহায়তা ব্যবহারের উদ্যোগ। ময়মনসিংহের রওশন এরশাদের বিরুদ্ধে মামলা। ইউক্রেন গাজা থেকে শুরু করে ব্যক্তিগত আক্রমণে কমলা ও ট্রাম্প। একে অপরের বিরুদ্ধে আমেরিকাকে বিভক্ত করার অভিযোগ, জরিপে এগিয়ে কমলা। অনেক মানুষ আছে যারা মাসে একবারও মাংস খেতে পারে না, ডক্টর সালেহউদ্দিন। ডিসি পদে পদায়ন প্রক্রিয়ায় গলদ। 9 ডিসির নিয়োগ বাতিল, 4 ডিসি রদবদল। পদবঞ্চিতদের হট্টগোলে তদন্ত কমিটি গঠন। ডিসি হতে ইচ্ছুকদের বিশৃঙ্খলা শোভন হয়নি, স্বাস্থ্য সচিব। সিসিউতে রোগীর মৃত্যু, কক্সবাজার হাসপাতাল ভাঙচুর। শিক্ষককে মারধর, সেবা বন্ধ। এই ছিল দৈনিক ইত্তেফাকের সংবাদ। দৈনিক কালের কণ্ঠ। রাষ্ট্র সংস্কারের 6 কমিশন, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। ব্যাংক খাত সংস্কার টাস্কফোর্স। 6 প্রভাবশালীর কর ফাঁকির খোঁজে সিআইসি। বিক্ষোভের মুখে নতুন নিযুক্ত 9 ডিসির নিয়োগ বাতিল। সচিবালয়ে দিনভর উত্তেজনা। মূল ভূমিকা আওয়ামী লীগ সরকার 3 সচিব। তালিকায় 106 জনের মধ্যে বঞ্চিত মাত্র 25 জন। 1 সদস্য তদন্ত কমিটি। অর্থ উপদেষ্টা, আমরা ফেরেশতা নই, ভুলগুলো ধরিয়ে দিন। আইন নিজের হাতে তুলে নেবেন না। শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধান হবে। লোকশিল্প অস্থিরতা, বিক্ষোভ, আগুন, 54 কারখানা বন্ধ ঘোষণা। সাবেক আইজিপি বেনজির সহ 27 জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা। তারেক রহমান বলেন, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও ঘোরাফেরা করছে। সড়কের অব্যবস্থাপনায় তীব্র যানজট রাজধানীতে।
গোলাম সারোয়ার বলেন, গোটা শিক্ষা ব্যবস্থায় ভেঙে নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে। এই ছিল দৈনিক কালের কণ্ঠ সংবাদ, যুগান্তরের প্রধান সংবাদ। প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে বেশি ব্যয় বাংলাদেশে, একান্ত সাক্ষাৎকারে উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন আহমেদ। বিটিএম বোর্ডের মতবিনিময়, অপশক্তি ইন্ধনে শ্রমিক অসন্তোষ, কারখানা ভাঙচুর, অনিয়মে অভিযোগ, 6 জনের নিয়োগ বাতিল, নতুন ডিসিদের বেশিরভাগ বিদায়ী সরকারের ঘনিষ্ঠ, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান গ্রেপ্তার। এই ছিল দৈনিক যুগান্তরের আজকের সংবাদ। আজকের পত্রিকার প্রধান সংবাদ, রাষ্ট্র সংস্কার 6 কমিশন। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আব্দুল মুহিত চৌধুরী, জনপ্রশাসন সংস্কার কমিশন। বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, বিচার বিভাগ সংস্কার কমিশন। ডক্টর ইফতেখারুজ্জামান, দুর্নীতি দমন সংস্কার কমিশন। ডক্টর শাহাদিন মালিক, সংবিধান সংস্কার কমিশন। সফররাজ হোসেন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা বলেন, 1 অক্টোবর থেকে কমিশনগুলো কাজ শুরু করবে। 3 মাসের মধ্যে কমিশন কাজ সম্পন্ন করবে। গঠিত কমিশনগুলোর প্রধানদের সঙ্গে আলোচনা করে অন্য সদস্যদের বাছাই করা হবে। পদোন্নতি পদায়ন নিয়ে পুলিশ ও প্রশাসনের বিশৃঙ্খলা, বাতিল লাল পাসপোর্টের 46% স্বামী ও স্ত্রীদের। ভারতের বিষয়ে কড়াকড়ি, যাত্রী সংকটে এয়ারলাইন্স। বাংলাদেশে ফ্লাইট চালুর উদ্যোগ বাতিল করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। 16 সেপ্টেম্বর থেকে বন্ধ হচ্ছে নভোএয়ারের একমাত্র আন্তর্জাতিক কলকাতা রুট। ফ্লাইট কমিয়েছে বিমান ও ইউএস বাংলা এয়ারলাইন্স। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাহুলের বৈঠক। বার্ষিক পরীক্ষায় মূল্যায়নে ফিরল গ্রেডিং পদ্ধতি। কারখানায় আগুন দিল বেক্সিম কোর শ্রমিকেরা, অর্ধশত কারখানা বন্ধ। আশ্রয়নের কোটি টাকার কাজ করছেন ইউনুর ভাই। রাজশাহীর পাওয়া 30টি বাড়ি নির্মাণ করা হচ্ছে 91,50,000 টাকা ব্যয়। একটি ভাটায় পুকুর কাটতে দেওয়ার জন্য ঘুষ নেওয়া হয় ইট। লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান বলেন, লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান বরখাস্ত। লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম বাধ্যতামূলক অবসরে। এই ছিল দৈনিক আজকের পত্রিকার প্রধান সংবাদ। আমাদের সময়। তিন মাসের মধ্যে সংস্কার, 6 কমিশন গঠন, পরামর্শ ভিত্তিতে চূড়ান্ত রূপরেখা। সোনালী ব্যাংক থেকে 1100 কোটি টাকা ধার নিতে চায় ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে গ্যারান্টার হওয়ার অনুরোধ করে চিঠি। নোয়াখালীতে বিদ্যুৎ স্টেশনে হামলা। ইউনিয়নে সরবরাহ বন্ধ। লোডশেডিং বাড়ছেই, স্বাভাবিক হতে 3 সপ্তাহ ভোগান্তিতে মানুষ। শহরের তুলনায় গ্রামে বেশি। গ্যাস সংকট, ডলার সংকট, বিদ্যুৎ কেন্দ্র ত্রুটি। বিক্ষোভে আশুলিয়া ও সাভারে 111 কারখানা বন্ধ। বিগ বস কর্পোরেশনে আগুন। গ্রেপ্তার ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। রংপুরে বিপর্যস্ত জনজীবন। সিলেটে দিনের অর্ধেকই সময় বিদ্যুৎ থাকে না। রাজশাহীতে অসহনীয় অবস্থা। ময়মনসিংহে দিনে 8 ঘণ্টা বিদ্যুৎহীন। টাঙ্গাইলের সমাবেশে তারেক রহমান। স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপি 2 গ্রুপের সংঘর্ষে নড়াইলে নিহত 2, নরসিংদীতে আহত 15। ইলিশ চেয়ে ভারতের চিঠি, বাংলাদেশের না। 6 দিন পর অচেতন উদ্ধার, ছাত্র আন্দোলনের কর্মী বদরুল। এই ছিল দৈনিক আমাদের সময়, 9 দিগন্ত। গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা। 45 কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও গুদামে আগুন। দুর্গাপূজায় ইলিশ চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের চিঠি।
টিএবির উদ্যোগ দখল, দলবাজি, চাঁদাবাজি, নতুন বাংলাদেশ এর অভীষ্টদের সাংঘর্ষিক। হাসিনা পালিয়েছে, কিন্তু গুম হওয়া ব্যক্তিদের ভাগ্য এখনো অনিশ্চিত। ব্যাংক খাত সংস্কারের লক্ষ্যে টাস্কফোর্স গঠন। ৩ সপ্তাহের মধ্যে লোডশেডিং কমে যাবে, বিদ্যুৎ উপদেষ্টা। সরকারি গাড়ির অপব্যবহার ঠেকানো যাচ্ছে না, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অমাননীয় নীতির হুঁশিয়ারি। জয়ন্তর লাশ ২ দিন পর ফেরত দিল বিএসএফ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিজয়ীদের কাছে ক্ষমতা হস্তান্তর করা চায় অস্ট্রেলিয়া। আশুলিয়ায় গুলি করে হত্যা পর লাশ পোড়ানো, হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরও ২ অভিযোগ। এসব দৈনিক নয় দিগন্তের আজকের সংবাদ। দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান সংবাদ, সংস্কারের মাধ্যমে নতুন যাত্রা শুরু করতে চায় ৬ বিশিষ্ট জনের নেতৃত্বে ৬ সংস্কার কমিশন গঠন। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা, আইন নিজের হাতে তুলে নেবেন না, কারখানা খোলা রেখে অর্থনীতির চাকা সচল রাখুন, ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা হবে। আশুলিয়া ও গাজীপুরে ১৪৩ কারখানা বন্ধ। ডিসি নিয়োগ নিয়ে আবার হট্টগোল, সচিবকে ঘেরাও। প্রথম বিতর্কে ধরাশয়ী ট্রাম্প। বিতর্কে অর্থনীতি, অভিবাসন, গর্ভপাত, বর্ণবাদ ও গণতন্ত্রের ওপর হামলা, ওই ৫ বিষয় গুরুত্ব পেয়েছে। ১০ স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা, ক্ষমতামুখী না হয়ে প্রশাসনকে জনতামুখী হওয়ার আহ্বান। এই ছিল দৈনিক প্রথম আলোর প্রথম পাতার সংবাদ। ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার। ইউনূস চার্টস এ path to reforms. Workers' minimum wage to be reviewed. The move aimed at ending unrest in the industrial sector. এই ছিল দৈনিক আজকের প্রধান পত্রিকাগুলোর সংবাদ। আগামী পর্বে আবার আসবো, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।